আবারও বাংলাদেশের বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ার জন্য আবেদন করলেন সাইফুল আলম, যিনি এস আলম নামে পরিচিত। সাইফুল আলমকে চেনেন না বা এস আলম সম্পর্কে জানে না বাংলাদেশের এমন কোনো মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশের অন্যতম একজন শিল্প উদ্যোক্তা তিনি। আহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী তার অধীনে তার শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। তার ব্যাংক আছে, বীমা আছে, ইন্স্যুরেন্স আছে, বিভিন্ন মিল, কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে। এস আলম বাংলাদেশের একজন খুব বড় বিজনেস অলিগার, বিজনেস ম্যাগনেট, খুবই প্রভাবশালী একজন ব্যক্তি। বাংলাদেশ রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি আছে তাদের অত্যন্ত আস্থাভাজন এবং ঘনিষ্ঠভাজন হিসেবে এস আলমের একটি পরিচয় এবং সুখ্যাতি আছে। প্রথম আলো থেকে একটি খবর পড়ছি, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে আবারও আবেদন করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। নিজের স্ত্রী ফারজানা পারভীন এবং দুই ছেলে আশরাফুল আলম ও আসাদুল আলম মাহিরের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছেন তিনি। বিএনপি সরকার গঠনের পর গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়। তবে চলমান আইনি ও আর্থিক জটিলতার কারণে সরকার আপাতত সাইফুল আলম ওরফে এস আলমের পরিবারের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর করতে চাইছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, নাগরিকত্ব ত্যাগের আবেদন মঞ্জুর করা হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দেশে থাকা সম্পদ ও সম্পত্তির ওপর ব্যবস্থা নেওয়া এবং আন্তর্জাতিক সালিসি মামলায় বাংলাদেশের আইনি অবস্থান সব ক্ষেত্রেই জটিলতা তৈরি হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছে, এস আলমের আবেদন পর্যালোচনা করে সরকার প্রাথমিকভাবে দুটি বড় ঝুঁকি দেখছে। প্রথমত, তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। নাগরিকত্ব পরিত্যাগের আবেদন মঞ্জুর হলে সেই অর্থ ফেরত আনার আইনি প্রক্রিয়া জটিল হতে পারে। দ্বিতীয়ত, সাইফুল আলম নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করেছেন। ইতোমধ্যে তিনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি আদালতে মামলা করেছেন তার নিজের সম্পদ সুরক্ষার দাবি তুলে। নাগরিকত্বের প্রশ্নে তার অবস্থান শক্তিশালী হলে এই মামলায় বাংলাদেশের অবস্থান দুর্বল হতে পারে বলেও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এর আগে ২০২০ সালেও বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন করেছিলেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। তার আইনজীবীর দাবি, ওই সময় আওয়ামী লীগ সরকার তার আবেদন মঞ্জুর করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ২০২০ সালের ১৯ জুলাই স্মারক দেখিয়ে বলা হয়, সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগের আবেদন তৎকালীন আওয়ামী লীগ সরকার মঞ্জুর করেছিল। প্রিয় দর্শক, সাইফুল আলম ইসলামী ব্যাংক সহ প্রায় ৬০টি ইসলামী ব্যাংক তিনি দখল করেছেন। এস আলম বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। বাংলাদেশে বর্তমানে যিনি রাষ্ট্রপতি হিসেবে আছেন তিনি এস আলমের অধীনে চাকরি করতেন এবং এস আলমের ইচ্ছায়, পছন্দে এবং সুপারিশে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এমন একটি গুঞ্জন আছে। বেশ বিতর্কিত একজন ব্যক্তি এস আলম। তিনি মূলত বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার মধ্য দিয়ে নিজেকে মুক্ত করতে চাচ্ছেন, নিজের অভিযোগ থেকে নিজেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছেন এবং তিনি যে মন্দ কাজগুলো করেছেন বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো থেকে রেহাই পাওয়ার জন্যই মূলত একটি কৌশল হিসেবে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করার একটি কৌশল হিসেবে একটি কৌশলের আশ্রয় গ্রহণ করছেন, এমনটি বলা যেতে পারে।